ভালো কাজের সাথে কি বলা লাগবে বলেন তো? না 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 না, আরো বাড়া যেতেছে যে আহারে প্রত্যেক কাজে দোয়া আছে না নাই? আচ্ছা, বাড়ির থেকে যে বের হয়েছেন এবার বলেন তো কোন পা দিয়া বের হয়েছেন? এই যে দেখছেন, এটি তো জানে না রে। আল্লাহ নবী বলেন, আহা রাসূল আমার বলছেন, আমি যখন হুজরা ভবন থেকে বের হয়েছি, আমার ঘর থেকে যখন বের হয়েছি, আল্লাহর নবী ডান পা দিয়ে বের হয় নাই, বাম পা দিয়ে বের হয়েছে। জোরে কর কোন পা? বাম পা দিয়ে বের হওয়া। সাহাবায়ে কেরাম বাম পা দিয়ে বের হয়েছে, আল্লাহর ওলিরা বাম পা দিয়ে ঘর থেকে বের হয়েছে। ও নবীর উম্মতেরা, মা বোনের একটু ভালো করে শুনি, ঘর থেকে বের হওয়ার সময় সুন্নত তরিকায় বের হওয়া, বাম পা দিয়ে বের হওয়া, মুখের ভিতরে দোয়া পড়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই দোয়া পড়ে যখন কোনো মানুষ ঘর থেকে বের হয়, গন্তব্যস্থল যাওয়া পর্যন্ত স্বয়ং আল্লাহ তার জন্য জিম্মাদারি হয়ে যায়। আরে এই যে এগুলো তো আমলিয়াতের কথা। ওয়াজ মাহফিলে কি মানুষ এমনি আসে? এমনি যায় না। এমনি ওলামায়ে হযরতের জবান থেকে আমরা এই কথাগুলো শুনি। আমার বন্ধুরে মনে থাকলে বলবেন, ঘর থেকে বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হওয়া সুন্নাত? এই দেখছেন, কিছুক্ষণ আগে কইছিলেন ডাইন পা, এখন কোন নবীজি কোন পা দিয়ে বের হইছেন? বাম পা দিয়া। এটা কি খালি পুরুষের জন্য না মহিলাদের জন্য? আমার মা বোনেরা তো প্রত্যেকটি কাজ যদি নবীর সুন্নাত তরিকা অনুযায়ী করি, নবী আমার ডাক দেয়া কয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আরে হাদিসটার ভিতরে নবীজি সুসংবাদ দেয়া আঙ্গুল উঠায় ডাক দেয়া কয়, ও উম্মতেরা, তোমরা যদি আমার একটা সুন্নাহকে জিন্দা করো, আমার একটা সুন্নাতকে মহব্বত করে জিন্দা করো, জাগ্রত করো, নবী আমার ডাক দেয়া কয়, ওই উম্মত আর আমি নবী আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। তাহলে নবীর আল্লাহর জান্নাতে যাইতে গেলে নবীর সুন্নাতের দরকার আছে না নাই? তাহলে কোন জায়গায় থেকে সুন্নাত পালন করি? খালি ওই যে দেখেন না, মিষ্টি খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত। তাহলে মিষ্টি যে খাবেন কোন তরিকায় খাবেন? তরিকা না মানলে তো এখন সুন্নাত হবো না। কথা হয় না কেন? আমি করে মন বেজার দেখতেছি। ও আরে না, ওটা একটু ট্রাই করলাম। ওই আমাদের সিরাজগঞ্জ গোপালের ঘটনা কইতেছি, একটু সুবহানাল্লাহ কয় নেন। এক বেচারা সাইকেল চালা, জোরে কান কি চালা? এখনকার সাইকেল আছে খুব কম। আর আমাদের চরের রোড দেখলাম, বিশ্ব রোড। জোরে কান কি রোড? হাইওয়ে রোড রে। আমার দুজন পুরা যা গেছিল, বুঝছেন না? আল্লাহ মেহেরবানি। আল্লাহ কিসের মেহেরবানি? আল্লাহর মেহেরবানি। কি রোড করে পাওয়া যাবো? সুবহানাল্লাহ। এখন তো খালি সাইকেলের পরিবর্তে যেখানে যান খালি অটো। কি গো? অটো অটো, গাড়িও অটো, যারা চালায় ওরা আর অটো। এর কথাটা না দিবেন, এর কথা কি যে অটো যাবো না, অটো চালাতে চালাতে নিজেই অটো হয়েছে। আমি এক অটো তুলছি তো কাঠের বল থেকে শহরের মধ্যে যাবো। এই ওটার পর কিছুদূর আসার পরে পিছন থেকে একজন ডাক দিচ্ছে, অটো। তো দেখি যে অটোওয়ালা ব্রেক করলো। তা আমি হাসতেছিলাম, জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই ব্রেক করলা কেন? পিছনে না ডাকতেছে। তা আমি বললাম, না ডাকলো না, অটো। আমি তো মানুষ না, আমি তো অটো হয়ে গেছি। দেখছেন কি কথাটা কইছে? আমি আর মানুষ না, আমি অটো আছি। দেখেন না, আমার তো কয় না ভাই দাঁড়াও, তারপরে অটো দেখেন ব্রেক করছি। সুবহানাল্লাহ কয় না? তাহলে যে যে কর্ম করে ও কর্মের উপর ভিত্তি করে ডাক দিলি ডাকে সাড়া দেয়। আল্লাহ ডাক দেয় কয়, ও নামাজি, যারা নামাজ পড়ো, আল্লাহ কয় নামাজি, হজ করলে হাজি, রোজাদার হইলে সিয়াম পালনকারী। আল্লাহ কয় দুনিয়াতে যদি আমার হও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ কয় তুমি আমার হও, আমি তোমার হয়ে যাব। আল্লাহ আমি যদি হই, আমি আল্লাহ তাকে ওলি বানায় দিব। না সুবহানাল্লাহ হয় না রে? আরেকখান জোরে।
ওলি আল্লাহরা আসতে কয় না, ওলি আল্লাহরা চোরের জাত না, কথা কয় না কেন? যারা চোর ওরা আস্তে আস্তে কয়। আমরা মুসলমান, আমরা চোরের গোষ্ঠী না, কথা কয় না কেন? যারা চুরি করছে এতদিন ওরা নিজের পরিচয়টাও দিবে পারে না। যে ঠিক করে মনে করবেন রোডি ওই ঠিক আছে না গো? আরে যে এখন নিজের পরিচয়টাও দিবে পারে না, আমি এই সুবহানাল্লাহ। আল্লাহ কয় সময় দিছিলাম এতদিন, সংশোধনও নাই। আল্লাহ কয় পরিণাম এর চেয়ে তোর ভালো হবো না। আর মাঝে মধ্যে বিবৃতি দিয়া কয় আমি কলে চট করে আসতেছি। আল্লাহ কয় যে চট করে আসো না, ফট করে আসো, কারণ জাতি তোমার অপেক্ষা করতেছে, কথা বলে রে। আহা ওদিক আর না যা কি জানি কবার নিয়েছিলাম, অটো কি গো, ও অটো সাইকেল চালায়, বেচারা সাইকেল চালাতে চালাতে গেছে পুড়িয়ে, যেখানে কি গেছে পড়ে গেছে। এই রোডের উপরে মান ইজ্জতের ব্যাপার না, ডানি বামের টাকা দিয়ে দেখি দেখলো নি রে, এই লোকজন হে আইছে পড়ে গেলেন কে, এ তো পড়ার জায়গা না। হে সাইকেল কম চালাক না, হে কয় না পড়ে যাবি তো, আমি নামিয়ে পাবি। এ কি করে গো, এ নামিয়ে পাবেন তো ওকে কেউ ঠকান দেব। আচ্ছা এটা হলো চালাক, যেখান কি অতি চালাকে সব বলেছে কথা কথা কয়। চালাক মানুষ কোনদিন গোলাপ তৈরি দিব না, না না। আজকে ওদের বান্দার আছে সামনে, একটু সুবহানাল্লাহ কয় আল্লাহ। আমি এই জায়গায় ছুঁয়ে দিব, অতি চালাকে আবার অতি চালাকি গলায় ধরি না, অতি চালাকে তিন জায়গায় লাগে, তিন জায়গায় ঠকে। জোরে কোন কয় জায়গায়? অতি চালাকে কয় জায়গায় ঠকে? এই জায়গায় ঠেয়ে দিলাম। আমি এখন আমার ব্যাগে গেলাম, ঘর থেকে বের হতে জানি কোন পা, এই যে মনে হয়েছে রে সুবহানাল্লাহ। এবার বাম পা দিয়ে বের হইলাম, দোয়াটা জানি কি বিসমিল্লাহি তাওয়াক্কালতু পড়েন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে যখন বান্দা ঘর থেকে বের হবে, যথাস্থানে যাওয়া পর্যন্ত আল্লাহ পাক নিজে জিম্মাদারি হয়ে পৌঁছায়া দিবে। এখন বলতে পারেন হুজুর বাম পা দিয়ে বের হইলাম, ঘরে প্রবেশ করার সময় কোন পা দিয়ে প্রবেশ করব? পরে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করা সুন্নাত। নবী ডাক দিয়া কয় উম্মতেরা, ডান পা দিয়ে যখন প্রবেশ করবা দোয়াটা তুমি পড়ে নাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই দোয়া পড়ে যখন ঘরে প্রবেশ করবা, ঘরে কেউ যদি না থাকে তোমার সালামের জবাব ফেরেশতারা আদায় করে দিবে। এই জন্য নবী ডাক দিয়া প্রত্যেকটি কাজের মধ্যে সুন্নাত রাখো। মসজিদে যখন প্রবেশ করো, তখন মসজিদে ঢোকার সময় তুমি দোয়া পড়ো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। ডান পা দিয়ে প্রবেশ করে বললাম, আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজাটা খুলে দাও। এরপরে আবার যখন মসজিদ থেকে বের হব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়া পড়ে যখন ঘর থেকে বের হয় বাম পা দিয়া আল্লাহ নবী ডাক দিয়া সুন্নাত আদায় করলাম। এই ফিতনার জামানায়, এই ফিতনার জামানায়, এই প্রতিকূল এরকমের সময় যখন কোন তার কোন উম্মত একটা সুন্নতকে জিন্দা করেন, নবী আমার ডাক দিয়া আল্লাহ তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সব আল্লাহ দিয়ে দেয়। সওয়াব হাসিল করা সহজ না কঠিন? আর একবার সহজ না কঠিন? কিন্তু বর্তমান গুনাহ অর্জন করা সহজ হয়েছে না কঠিন হয়েছে? গুনাহ করা সহজ হয়ে গেছে আর আমল করা কঠিন আমরা বানায় নিয়েছি। কিন্তু রাসূল বলছে না না উম্মতেরা, আমল কিন্তু সহজ, সহজের আমল পাইছিল মাহে রমাদান। আল্লাহ রাসূল কয় একবার সুবহানাল্লাহ 11 মাসে করলে একবারের সওয়াব পাইতা, কিন্তু মাহে রমাদানে আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ নবী বলেন 70 বার সুবহানাল্লাহ পড়ে সওয়াব দিয়ে দিছি। ওই মাসটার নাম কি মাস আছিল? মাহে রমাদান। নামটা কি ছিল?